আসসালামু আলাইকুম। কানাডার আইসিটি ওয়ার্ক পারমিটের জন্য কিভাবে আবেদন করবেন স্টেপ বাই স্টেপ ফুল প্রসেস দেখব আজকের ভিডিওতে। আমি এখন আছি এই জেসিকে অ্যাকাউন্টে। আপনি প্রথমে জেসিকে অ্যাকাউন্টে লগ ইন করবেন, দেন নিচের দিকে চলে যাবেন। দেখতে পাবেন স্টার্ট অ্যান অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই টু কাম টু কানাডা, এখানে ক্লিক করবেন। এরপর পার্সোনাল চেকলিস্ট পাবো, আমরা নিচে চলে যাব। এখান থেকে ভিজিটর ভিসা, স্টাডি অ্যান্ড অর ওয়ার্ক পারমিট, এখানে ক্লিক করব। এখানে কিছু এলিজিবল কোশ্চেনারি রয়েছে, আমরা সেগুলো আনসার করব। প্রথমে বলেছে হোয়াট উইড ইউ লাইক টু ডু ইন কানাডা। তো আমরা কেন যাব কানাডাতে ওয়ার্ক পারমিটের জন্য। সো এক্ষেত্রে আমরা ওয়ার্কটা সিলেক্ট করে দেব। হাউ লং আর ইউ প্ল্যানিং টু স্টে ইন কানাডা, কতদিন থাকবেন। এক্ষেত্রে আমরা লেস দ্যান 6 মান্থ দিয়ে দেব। সিলেক্ট দ্য কোড দ্যাট ম্যাচেস দ্য ওয়ান অন ইউর পাসপোর্ট। আচ্ছা, আপনার পাসপোর্টটা কোন দেশের। হোয়াট ইজ ইউর কারেন্ট কান্ট্রি অর টেরিটরি অফ রেসিডেন্ট। আচ্ছা, আপনি বর্তমানে কোথায় আছেন। ইফ ইউ আর প্রেজেন্টলি ইন কানাডা ইউ শুড সিলেক্ট কানাডা। আচ্ছা, আপনি যদি বর্তমানে কানাডায় থাকেন তাহলে কানাডা দিতে হবে। আমি এখন বর্তমানে বাংলাদেশে রয়েছি। ডু ইউ হ্যাভ এ ফ্যামিলি মেম্বার হু ইজ এ কানাডিয়ান সিটিজেন অর পার্মানেন্ট রেসিডেন্ট অ্যান্ড ইজ 18 ইয়ার্স অর এল্ডার। আচ্ছা, আপনার ফ্যামিলি মেম্বার কেউ কানাডাতে রয়েছে কিনা, কানাডার নাগরিক বা পিআর হোল্ডার কিনা। আমি নো করে দিলাম। হোয়াট ইজ ইউর ডেট অফ বার্থ, জন্ম তারিখটা দিয়ে দিব। নেক্সট অপশনে যাব। এরপর বলেছে আর ইউ এ লফুল পার্মানেন্ট রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেট উইথ এ ভ্যালিড ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিস নাম্বার। আপনার কোনো ইউএস এর ভ্যালিড সিটিজেনশিপ নাম্বার রয়েছে কিনা, আপনি পিআর হোল্ডার কিনা, নো দিব। নেক্সটে যাব। এরপর বলেছে আই হ্যাভ এ জব অফার অ্যান্ড মাই এমপ্লয়ার গেভ মি অ্যান অফার অফ এমপ্লয়মেন্ট নাম্বার অর এলএমআই নাম্বার। আচ্ছা, এক্ষেত্রে আমরা ইয়েস দিব। নেক্সটে চলে যাব। হোয়াট ইজ দ্য স্ট্যাটাস অফ ইউর জব অফার। এক্ষেত্রে তিনটা অপশন পাবো, আমরা মিনিমাম 1 ইয়ারটা দিয়ে দেব, টেম্পোরারি অ্যাটলিস্ট 1 ইয়ার দিব। নেক্সটে চলে যাব। দেন এখানে বলেছে ডু ইউ প্ল্যান টু ওয়ার্ক অন এনি অফ দ্য ফলোয়িং ওয়ার্ক পারমিট এক্সামড ক্যাটাগরিজ। আচ্ছা, এখানে কিছু ক্যাটাগরিজ রয়েছে যেগুলোর জন্য আসলে ওয়ার্ক পারমিট প্রয়োজন নেই। আমি যে কাজের উপর যাব সেই কাজটা কি এই প্রফেশনের মধ্যে কিনা, এই ক্ষেত্রে আমরা এখান থেকে নো করে দেব। যদি হয় আপনি ইয়েস দিবেন, আদারওয়াইজ নো করে দিবেন। উইল ইউ বি কামিং টু কানাডা আন্ডার অ্যান অ্যাক্টিভ পাবলিক পলিসি অর স্পেশাল মেজার অ্যালাউন্স বাই আইআরসিসি। এক্ষেত্রে আমরা নো করে দিব। আর ইউ এ স্পাউস, কমন ল পার্টনার অর ডিপেন্ডেন্ট চাইল্ড অফ এ পারসন হু হ্যাজ অর ইজ অ্যাপ্লাইং ফর এ ওয়ার্ক পারমিট। এক্ষেত্রে আমরা নো করে দেব। হ্যাভ ইউ রিসেন্টলি গ্র্যাজুয়েটেড ফ্রম এ পার্টিসিপেটিং কানাডিয়ান পোস্ট সেকেন্ডারি ইনস্টিটিউশন ফর হুইচ ইউর স্টাডি প্রোগ্রাম ওয়াজ ফুল টাইম অ্যান্ড এ মিনিমাম অফ 8 মান্থ। আচ্ছা, আপনি সম্প্রতি কানাডা থেকে কোনো গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন কিনা যেটা ডিউরেশনটা মিনিমাম 8 মাস। এক্ষেত্রে নো করে দিলাম। নেক্সটে চলে যাব। আর ইউ এ স্পাউস অর কমন ল পার্টনার অফ এ পারসন হু হোল্ডস এ স্টাডি পারমিট। কানাডাতে আপনার স্পাউস অথবা কমন ল পার্টনার থাকে যে কিনা স্টাডি পারমিটে বর্তমানে কানাডাতে রয়েছে, এমন আছে কিনা। যদি থাকে তাহলে আমরা ইয়েস দিব, আদারওয়াইজ নো দিব। নেক্সটে চলে যাব। হোয়াট ইজ ইউর ম্যারিটাল স্ট্যাটাস। এক্ষেত্রে আপনি আপনার সিচুয়েশন অনুযায়ী দিয়ে দিবেন। হোয়াট ইজ ইউর প্রভিন্স অর টেরিটরি অফ ডেস্টিনেশন, আপনি কোন প্রভিন্স বা টেরিটরিতে যাবেন। এখানে কিন্তু অনেকগুলো প্রভিন্স এবং টেরিটরি লিস্ট দেওয়া রয়েছে, এক্ষেত্রে আপনি আপনারটা দিয়ে দিবেন। নেক্সট অপশনে চলে যাব। আমরা যে ইনফরমেশনগুলো প্রোভাইড করেছি তার উপরে রেজাল্ট শো করতেছে যে আমরা এলিজিবল, আমরা ফরেন ওয়ার্কারের পারমিটের জন্য আবেদন করতে পারবো। কন্টিনিউ অপশনে চলে যাব। ক্রিয়েট ইউর পার্সোনাল চেকলিস্ট, কন্টিনিউ অপশনে চলে যাব। ডু ইউ হ্যাভ এ ভ্যালিড ওয়ার্ক পারমিট অর স্টাডি পারমিট অ্যান্ড নিড এ ভিসা টু রিটার্ন টু কানাডা। আচ্ছা, আপনার কোনো ভ্যালিড ওয়ার্ক পারমিট বা স্টাডি পারমিট রয়েছে কিনা। আমাদের কোনো ভ্যালিড ওয়ার্ক পারমিট বা স্টাডি পারমিট নেই, সো এক্ষেত্রে আমরা এইটাকে নো করে দেব। দেখুন এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে, আপনি এই অপশনগুলো পড়বেন, পড়ার পর দেন আপনি সিলেক্ট করবেন। নেক্সটে চলে যাব।
হোয়াট টাইপ অফ ওয়ার্ক পারমিট ডু ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাই ফর? আপনি কি ধরনের ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করবেন? যেহেতু আমরা আইসিটি ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করব, সো এখান থেকে আমরা এ ওয়ার্ক পারমিট ফর অ্যান ইন্ট্রা কোম্পানি ট্রান্সফার এখানে চেক মার্ক করব। নেক্সট অপশনে চলে যাব। আর ইউ অ্যাকম্পানিং এ ফ্যামিলি মেম্বার দ্যাট হ্যাজ স্ট্যাটাস ইন কানাডা অর হ্যাজ রিসেন্টলি বিন অ্যাপ্রুভড টু কাম টু কানাডা? আপনার সাথে আপনার ফ্যামিলি মেম্বার কেউ কানাডাতে যাবে কিনা যার অলরেডি একটা ভ্যালিড স্ট্যাটাস রয়েছে কানাডাতে, অথবা সে কানাডাতে যাওয়ার কোনো একটা অনুমোদন পেয়েছে বা ভিসা পেয়েছে রিসেন্টলি সময়, এমন কেউ আছে কিনা? এক্ষেত্রে আমি নো করে দিলাম। নেক্সটে যাব। হ্যাভ ইউ এভার কমিটেড বিন অ্যারেস্টেড ফর বিন চার্জ উইথ অর কনভিক্টেড অফ এনি ক্রিমিনাল অফেন্স ইন এনি কান্ট্রি? যে কোনো কান্ট্রিতে আপনার কোনো ক্রিমিনাল রেকর্ড রয়েছে কিনা? নো করে দিব। নেক্সটে যাব। হ্যাভ ইউ হ্যাড এ মেডিকেল এক্সাম পারফর্ম বাই an IRCC authorized panel physician doctor within the last 12 months? লাস্ট 12 মাসে আপনি কখনো কানাডার জন্য মেডিকেল এক্সাম দিয়েছেন কিনা? নো করে দেব। নেক্সটে যাব। হ্যাভ ইউ ভিজিটেড অর লিভড ইন এনি ওয়ান অফ দ্য ডিজাইনেটেড কান্ট্রি ফর 6 consecutive months in the last year? লাস্ট 12 মাসে আপনি ডিজাইনেটেড কান্ট্রিতে টানা 6 মাস ছিলেন, এমন আছে কিনা? আচ্ছা, ডিজাইনেটেড কান্ট্রি কোনগুলো? এটা মোস্ট ইম্পর্টেন্ট, অনেকে এটাকে এক্সপ্লেইন করে না। দেখুন, যে সমস্ত দেশ থেকে কানাডাতে যাওয়ার জন্য মেডিকেল দেওয়া প্রয়োজন সেগুলোই হচ্ছে ডিজাইনেটেড কান্ট্রি। এখন কিছু কান্ট্রিকে অ্যাড করা হয়েছে রিসেন্টলি, কিছুকে বাদ দেওয়া হয়েছে। তো ধরুন আপনি মালয়েশিয়াতে ছিলেন, আপনি একজন বাংলাদেশে, আপনি মালয়েশিয়াতে টানা 6 মাস ছিলেন, তাহলে এটা কিন্তু কি ডিজাইনেটেড কান্ট্রি। তাহলে এক্ষেত্রে আমরা কি দেব? ইয়েস করে দেব যদি এমন হয়। আমি বাংলাদেশের নাগরিক, বাংলাদেশেই ছিলাম গত 12 মাস, সো নো প্রবলেম, আমি এক্ষেত্রে নো করে দেব। নেক্সটে যাব। ডু ইউ ওয়ান্ট টু ওয়ার্ক ইন ওয়ান অফ দ্য ফলোয়িং জব? আচ্ছা, এখানে কয়েকটা জব প্রফেশন দেওয়া রয়েছে, আপনি কি এই জব প্রফেশনগুলোতে কাজ করবেন? যদি কাজ করেন তাহলে ইয়েস দিবেন, আদারওয়াইজ নো দিবেন। নেক্সটে চলে যাবেন। ডু ইউ ওয়ান্ট টু সাবমিট অ্যান অ্যাপ্লিকেশন ফর এ ফ্যামিলি মেম্বার? আচ্ছা, আপনি কি ফ্যামিলি মেম্বার কারোর জন্য আবেদন করবেন কিনা, যে আপনার সাথে আপনার স্পাউস যাবে, আপনার চিলড্রেন যাবে? যদি যায় তাহলে আপনি ইয়েস দিবেন, আর যদি না যায় নো দিবেন। নেক্সটে ক্লিক করবেন। আর ইউ গিভিং সামওয়ান অ্যাক্সেস টু ইউর অ্যাপ্লিকেশন? আপনার অ্যাপ্লিকেশনটা অ্যাক্সেস করার জন্য অন্য কাউকে অনুমতি দিবেন কিনা? নো দিব। নেক্সটে চলে যাব। ইন দ্য ফার্স্ট 10 ইয়ার্স, গত 10 বছরে, হ্যাভ ইউ গিভেন ইউর ফিঙ্গারপ্রিন্ট অর ফটো ফর অ্যান অ্যাপ্লিকেশন টু কাম টু কানাডা? কানাডাতে আসার জন্য গত 10 বছরে আপনি বায়োমেট্রিক দিয়েছেন কিনা? নেক্সটে চলে যাব। দেয়ার আর ফিজ অ্যাসোসিয়েটেড উইথ দিস অ্যাপ্লিকেশন, উইল ইউ বি পেইং ইউর ফিজ অর আর ইউ ফি এক্সামটেড? আচ্ছা, আমি আমার অ্যাপ্লিকেশন ফিটা পে করব। এক্ষেত্রে আমরা ইয়েস, আই উইল পে মাই অ্যাপ্লিকেশন ফি, এখানে ক্লিক করব। নেক্সটে চলে যাব। আর ইউ অ্যাবল টু মেক এ ডিজিটাল কপি অফ ইউর ডকুমেন্টস উইথ এ স্ক্যানার অর ক্যামেরা? এটা নর্মালি ইয়েস দিতে হবে। নেক্সটে যাব। উইল ইউ বি পেইং ইউর অ্যাপ্লিকেশন ফি অনলাইন? হ্যাঁ, আমরা অনলাইনে পে করব। নেক্সটে যাব। আমরা যতগুলো আনসার করেছি সবগুলো রিভিউ করা হবে, আমরা রিভিউ করব, কোথাও যদি ভুল হয় তাহলে আমরা এডিট করে নিব। একদম নিচে চলে যাব, কন্টিনিউ অপশনে ক্লিক করব। সাবমিটিং ইউর অ্যাপ্লিকেশন, নিচে চলে যাব, কন্টিনিউতে যাব। ইউর ডকুমেন্ট চেকলিস্ট, আমরা একটু নিচে যাব। অ্যাপ্লিকেশন ফর্ম, অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করে এখানে আপলোড করতে হবে। সাপোর্টিং ডকুমেন্টস কি কি? এখানে রয়েছে এভিডেন্স অফ কোম্পানি রিলেশনশিপ, লেটার ফ্রম কারেন্ট এমপ্লয়ার, প্রুফ অফ বিজনেস এস্টাবলিশমেন্ট ইন কানাডা, পাসপোর্ট কপি, ইনভিটেশন লেটার, সিভি বা রেজুমি, ডিজিটাল ফটো, ফ্যামিলি ইনফরমেশন, প্রুফ দ্যাট ইউ মিট দ্য রিকোয়ারমেন্ট অফ দ্য জব বিং অফার। আচ্ছা, দেন এখানে কিছু অপশনাল ডকুমেন্টস রয়েছে, এগুলো আমরা চাইলে দিতে পারি, না দিলে নো প্রবলেম। তো এই ক্ষেত্রে এই যে ফর্মটি দেখতে পাচ্ছেন IMM 1295, এই ফর্মটি কিভাবে ফিল আপ করবেন তা নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া রয়েছে, ওই ভিডিও লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব।
একইভাবে এই ফ্যামিলি ইনফরমেশন ফর্মটা একটু কমপ্লিকেটেড, এই ফর্মটা কিভাবে ফিল আপ করবেন তা নিয়েও ভিডিও দেওয়া রয়েছে, আপনি সেই ভিডিওটা দেখে নেবেন। আমরা স্টেপ বাই স্টেপ এখানে ডকুমেন্টসগুলো আপলোড করে দিব, এগুলো সবগুলোই আপনাকে আপনার কোম্পানি প্রোভাইড করবে। আপলোড ফাইল অপশানে যাব, দেন চুজ ফাইলে যাব। আমি যে কোনো একটা ফাইল আপলোড করে আপনাদেরকে বোঝানোর জন্য জাস্ট দেখাচ্ছি। আপলোড ফাইল অপশানে ক্লিক করব। আমাদের ফাইলটি আপলোড হয়ে গেলে এখানে নোটিফাই করবে, রিটার্ন টু ইউর ডকুমেন্ট, এখানে ক্লিক করব। দেন আবার নিচের দিকে যাব, এই যে এখানে দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, আপলোডেড, অলরেডি আপলোড করা হয়েছে। আমি যে কোনো একটা ডকুমেন্ট এখানে আপলোড করেছি বোঝার জন্য জাস্ট। এই ডকুমেন্ট সবগুলো আমরা আপলোড করে দেব স্টেপ বাই স্টেপ। আফটার দ্যাট আমাদেরকে অ্যাপ্লিকেশন ফিটা পে করতে হবে 240 কানাডিয়ান ডলার। আপনি যখন সকল ফাইল আপলোড করবেন তখন এক্ষেত্রে এই যে নিচে এই পাশে ডান পাশে পেমেন্টের গেটওয়ে অপশনটা আসবে। সো এই হচ্ছে যে আইসিটি ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করার ফুল প্রসেস। কারো যদি কোথাও বুঝতে অসুবিধা ফিল হয় আপনি আমাকে কমেন্ট করতে পারেন, আমি যথাযথ ইনফরমেশন দিয়ে আপনাকে হেল্প করার ট্রাই করব ইনশাল্লাহ।